আসসালামু আলাইকুম। তাবলীগের বয়ান হইতে পড়া হইতেছে। তিনি মালিক হয়ে বান্দাকে ডাকতে থাকেন। সেই আল্লাহ যার এত বড় মহত্ব পরাক্রম যে তিনি যখন জিবরাইল আমিনের মতো এত বড় ফেরেশতা যার মাথা সিদরাতুল মুনতাহা আর পা তাওসা সারা আর দেহ গোটা দুনিয়া জুড়ে কে ডাকেন হে জিব্রাইল, সাথে সাথে আসমানের উপর হতে সাত জমিনের নিচ পর্যন্ত দীর্ঘ 600 পাখা বিশিষ্ট সুবিশাল জিব্রাইল আলাইহিস সালাম তার যার পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছাতে 14,500 বছর পথ পেরোতে হয়। তিনি ভয়ে একটি পাখির মতো কাঁপতে থাকেন, যার সামনে আসমান ঝুঁকে আছে ও তারা নুয়ে আছে। পাথর রইয়াছে সেজদায়, পাহাড়গুলো তার সামনে নত রইয়াছে। সেজদায় আছে সমুদ্র, সাগর, নদ নদী, খাল, বিল, মহাসমুদ্র। গাছপালা সেজদা করছে, এক একটি পাতা সেজদা করছে। যিনি রাহিম, ওয়াহাব, রাজ্জাক, মালিকুল মুলক, রাহিম আল মাসাকিন, জুল জালালি ওয়াল ইকরাম আর হামার রহমান, মাতিন আওয়ালুল আওয়ালিন, আখিরিন আখিরিন, আতিয়াতাওয়ার জুল কোরআতিন, মাতিন আলাবার, ওয়াকিল, ওয়ালি, এত বড় বড় সব গুণের অধিকারী আল্লাহ তাআলা, যিনি কোনো কিছু সাহায্য ছাড়া গোটা বিশ্বজগৎকে একাকাই সৃষ্টি করিয়াছেন। এমন পবিত্র মহামন্বিত আল্লাহ পাক পায়খানা, পেশাব এবং নাপাকি ভরা মানুষকে ডাকতে থাকেন, আরে বান্দা আমি তোর দিকে চেয়ে আছি আর তুই কার দিকে? আরে আমি তোর দিকে চেয়ে আছি, তুই কাকে দেখছিস? তারপর যদি বান্দা তার দিকে ফিরে না তাকায় তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার বান্দা তুই কাকে দেখছিস? আমার সৃষ্টিকে? না না না, তুই আমার দিকে দেখ। এবারও যদি বান্দা তার দিকে রুজু না হয় তখন আল্লাহ তাআলা আবার বলেন, ও আমার বান্দা তুই কাকে দেখছিস? তারপর যদি বান্দা তার দিকে ফিরে না তাকায় তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, আমার বান্দা তুই কাকে দেখছিস? আমার সৃষ্টিকে? না না না, তুই আমার দিকে দেখ। এবারও যদি বান্দা তার দিকে রুজু না হয় তখন আল্লাহ তাআলা আবার বলেন, কি আশ্চর্য, আমার এই বান্দাকে দেখছি, আমাকে কোনো প্রয়োজন নেই। তো ভাই, এমন আল্লাহকে পেতে নিজেকে নিঃশেষ করে দিতে হবে, এমন আল্লাহর জন্য বরণ করে নিতে হবে মৃত্যুকে। আল্লাহ তাআলা আমাদের কাছে চান আর তার ভালোবাসা নয় ইস ইস, একটা হচ্ছে ভালোবাসা আর এই একটা হচ্ছে ইস। ভালোবাসা ভাগ করা যায়, কিন্তু ইস শুধু একজনের জন্য হয়, যা তাকে সকলে সব কিছু ভুলিয়ে দিয়ে শুধু একজনের থেকে দিশারা ও মুহূর্ত করে রাখে। ভালোবাসা সবার জন্য, স্ত্রীর জন্য, মার জন্য, বাবার জন্য, সন্তানের জন্য, চাকরির জন্য, বসের জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য, সন্তানের জন্য, পদের জন্য, মর্যাদার জন্য, ক্ষমতার জন্য, কন্যার জন্য হয়। এই ভালোবাসা গাঢ় হতে থাকে, তারপর হয় প্রগাঢ়, শেষমেশ শুধু একজনের জন্য হয়ে যায়। সবাইকে সবার ভালোবাসাকে সে ভুলে যায়, এমনকি নিজের সত্তাকে পর্যন্ত ভুলে যায়। এমন সময় নিজের জীবনকে তার প্রেমিকের জন্য বিশেষ করে দিতে দ্বিধা করে না, তাকে বলে ইশ। আর যারা ঈমান এনেছে তারা আমার আশিক। এই আশিকুল উবুল শব্দের অর্থ ইশ। আল্লাহ আমাদের কাছে কি চান? তিনি চান না আমরা সবার কাছ থেকে সরে এসে সব ভালোবাসা নিয়ে একমাত্র তার দিকে ফিরে আসি। স্রেফ একজন, তিনি আল্লাহ, তার হইয়া যায় আর কারণ নয়, শুধু আমার জন্য। এমনকি নিজের জন্য তোমার আর কিছুই থাকবে না, তুমি শুধু আমার হবে। আরে ভাই, আমরা তো আল্লাহর সাথে সম্পর্কের স্বাদ জানি না, এর মাঝে যে কি শান্তি, কি আবেশ ও আনন্দ। যদি সম্পর্ক করতাম তা বুঝতাম কত আনবিল সে শান্তি। সে ভাই, সৃষ্টি জিনিসের প্রেম বা ইস কোথায় নিয়ে যায় মানুষকে, সেই সব কিছু ভুলে যায়। মজনুর নাম শুনেছেন? তার আসল নাম তওবা। তাওবা আরবিতে কায়েস নামে সে পরিচিত। আমাদের কাছে সেই মজনুর নামে বিখ্যাত। আসলে তার নাম ছিল তাওবা। বাপের নাম সুম্মা। তিনি সর্দার বা নেতৃত্ব ব্যক্তি ছিলেন। তো তাওবার সাথে ইশক হয়েছিল লাইলা। বাপ একদিন তাকে হেরেম শরীফ আটকালো। তাকে বলা হলো, আল্লাহর রাস্তায় তুমি লাইলার সাথে সম্পর্ক ছেড়ে দাও, তাওবা করো এখানে বাইতুল্লাহ। সে হাত উঠালো, হে আল্লাহ, গুণা আমি তওবা করিয়াছি, কিন্তু লাইলার সাথে সম্পর্ক ছাড়তে পারছি না। তাই সৃষ্ট ও জিনিসের সাথে সম্পর্ক, হাই মাটি, পেশাব পায়খানা, মানুষের সাথে প্রেম, তার থেকে তওবা করতে পারছে না। সে বলল, হে আল্লাহ, লাইলার সাথে আমার চিরদিনের জন্য করো, আর যারা আমার সাথে আমিন বলছে তাদেরও মঙ্গল করো। মজনু কুকুরের পায়ে চুমু খাচ্ছে। কুকুরের পায়ে চুমু খাচ্ছে কেন? লোকের আশ্চর্য হয়ে বলল, আরে ভাই, সে কান্না ভেজা স্বরে বলল, তোমরা কি জানো না এই কুকুর লাইলার শহরের গলি দিয়ে আসা যাওয়া করে? সেজন্য ভাই, তাও সবসময় নয়, কখনো কখনো। তাই ওর পায়ে চুমু খাচ্ছি আমি। ভাই, আল্লাহ তাআলা সৃষ্টির সাথে এই ঘটনা ঘটিয়াছে। ইশকের কারণে আল্লাহ তাআলার সাথে মানুষের গড়ে ওঠে
সেই জন্য আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। এখন আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে ওঠার পথকে উপায় কী? সেটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার সেতুবন্ধন। উপায়, আমি নবীদেরও নবী। বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশংসার পতাকা আমার হাতে থাকবে কাল কিয়ামতের দিন। জান্নাতের চাবি আমার হাতে থাকবে কিয়ামতের দিন। এমন নবী ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কখনো মানব সন্তান আল্লাহকে দেখেনি, দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা বললেন আল্লাহ তাআলা, হে আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। জিদ করলেন মুসা, ঠিক আছে দেখো। ৭০,০০০ পর্দা আল্লাহর আরশের সামনে আছে, সে সরালেন আল্লাহ তাআলা, যাতে আলীর নূরের এক কণার ঝলক ছুড়ে দিলেন। পা চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলো হলো। মুসা আলাইহিস সালামের মতো দুরন্ত নবী ৪০ দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকলেন। অথচ আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কী ব্যবহার করলেন? এক পা মুবারক বা বাইতুল্লাহ, আরেক পা মসজিদুল আকসায় ২ রাকাত নামাজ পড়লেন সমস্ত নবীদের নিয়ে। তিনি ইমাম। তারপর উঠলেন প্রথম আকাশে, দেখা হলো আদম আলাইহিস সালামের সাথে। উঠলেন দ্বিতীয় আকাশে, দেখা হলো ইয়া জাকির আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হলো চতুর্থ আকাশে। ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো চতুর্থ আসমানে। পঞ্চম আকাশে দেখা হলো ইউনুস আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে উঠলেন, দেখা হলো হারুন ও মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এবার সিদরাতুল মুনতাহা, এখানে জিবরাইল আমিন হাত জোর করে দাঁড়িয়ে গেলেন, বললেন, আর ওপরে ওঠার অনুমতি আমার নাই। এরপর আরও মহল্লা থেকে নেমে হলো এক মহামূল্য রত্ন খচিত শাহী তগত রাফার। তিনি তাতে চললেন। সেই তগত তাকে নিয়ে উঠতে শুরু করলো। তারপর কাছে গেলেন, ঝুলে বললেন। তখন ফাঁক ছিল শুধু ২ ধনুকের দূরত্ব, আর তাও আরও কম। তখন প্রভু তার দাসকে যা হুকুম করার করলেন। তার মন মিথ্যা বলেনি। যা তিনি দেখেছেন তা নিয়ে তোমরা তর্ক করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাছে গেলেন, এত নিকটে গেলেন যে আর কেউ সেখানে পৌঁছাতে পারবেও না। তো ভাই, আল্লাহর সাথে কে সম্পর্ক করবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসবে, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আসবেন, যিনি এই পবিত্র আদর্শের মতন চললো না, সে কুরাইশি হাশেমি সৈয়দ হয়ে ব্যর্থ। আবুল আহাব কুরাইশি সৈয়দ হাশেমি, কিন্তু জাহান্নামী। তাবাত ইয়াদ আবি আলাহাব। আর বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু, পিতার নাম ঠিক মতো জানা যায় না, দাদার নাম কেউ জানে না। মোটা দীর্ঘ দেহ, কোকড়া চুল, গর্তে ঢোকা চোখ, কালো কুচকুচে গায়ের রং। দুনিয়াতে তিনি কত সম্মান পেলেন। মসজিদে নববীর মুয়াজ্জিনের কী মূল্য আমি জানি না। আমরা তো জানি জেনারেল, মেজর, কমিশন, ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেবের মূল্য। মুয়াজ্জিনের দাম কতটুকু তা আমরা আজ জানি না। আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হয়ে গেছে। আমরা আজ মূর্খ হয়ে রয়েছি। মুয়াজ্জিন সে যাকে কবরের মাটি খেতে পারে না। বড় বড় বাচ্চাকে কবর ছিন্ন করে দেবে, বড় বড় ক্ষমতাধরকে কবর নিষ্পৃত করে ফেলবে যদি ইমান আমল ও তাকওয়া না থাকে। আর মুয়াজ্জিন, তাকে সোয়া কবরের মাটির জন্য হারাম। কাল কিয়ামতের দিন মুয়াজ্জিন সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়াবে। লম্বা গর্দান মানে সে সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়াবে। গোটা হাসরবাজি একসাথে তার উজ্জ্বল নুরানি চেহারা দেখতে পাবে। এত উঁচুতে ঘোষণা হবে, মুয়াজ্জিন কোথায়? ঘোষণা হবে, ইমাম কোথায়? কোথায় ওলামা? এদেরকে আগে মতির মেম্বারে নিয়ে বসাও, তারপর হিসাব নিকাশ হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আজানের ফজিলত আলোচনা করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, তাহলে তো দেখছি আজান দেওয়ার জন্য আমার উম্মত তরবারি বের করে ফেলবে। অর্থাৎ এত বড় পুণ্য পাওয়ার জন্য একে অপরকে হত্যা করতে কুণ্ঠিত হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো তা নয় ওমর। এমন একদিন আসবে যখন আমার উম্মত আজান তাদেরকে দিয়ে দেবে যারা সমাজে অবহেলিত, অপমানিত, দুস্থ, দুর্গস্তগ্রস্ত, আর আজান দেওয়াকে সবচেয়ে অপমানকর মনে করবে। এত মুয়াজ্জিন সম্পর্কে আজ আমাদের জ্ঞান, বোঝার শক্তি, চিন্তাধারা পুরোটাই পাল্টে গেছে। আমরা আলিম, মুয়াজ্জিন, হাফিজ, কারি এদেরকে কোনো মর্যাদাই দিই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এদের কতটা সম্মান দেখুন। বেহেশতে একটা ঝর্ণা আছে যার নাম রায়ান, যার উপর একটি প্রাসাদ আছে যার নাম মারজান, যাতে ৭০,০০০ সোনার রূপার দরজা রয়েছে, যা হাফিজে কোরআনকে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। আজ হাসরের মাঠে সব ডিগ্রিধারীরা পিছনে পড়ে রইল। আগে কে আছে? হাফিজে কোরআন, আজানদাতা আর জ্ঞান পিপাসুরা। বিলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন আর মর্যাদার এমন স্তরে পৌঁছালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাচ্ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলেন। বকরির গোশত, রুটি দিয়া তৈরি সারিতে সেহরি। এমন সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু এলেন।
বললেন খাওয়া বন্ধ করে দিন। মসজিদে চলে গেলেন, ফিরে এলেন, আবার দেখতে যদি খাওয়া শেষ হয় তো আজান দিয়ে দেবেন। দেখলেন তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছেন। বললেন, এ আল্লাহর রসুল, কসম আল্লাহ, শুভে সাদিক হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত সরিয়ে নিলেন খাবার থেকে। বললেন, বেলাল, তোমার ভালো হোক। কোথায় ভোর হয়ে আছে, তুমি চাঁদের আলো দেখে ভুল করছো। তবুও তোমার কসম যাতে মিথ্যা না হয়ে যায় সেই জন্য আল্লাহ তাআলা ভোর করে দিয়েছেন। আমি নবী, খাওয়া না শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা শুভে সাদিক করবেন না। যেদিন রাত কেটে গিয়ে ভোর হয় তখন থেকে সেই দিন পর্যন্ত আর কখনো শুভে সাদিক হওয়ার আগে ভোর হয়নি, কিয়ামত পর্যন্ত কখনো হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরার কারণে, তার সাথে আত্মীয়তা থাকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিয়মকে লঙ্ঘন করে সকাল হবার আগেই সকাল করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিলাল রাদিয়াল্লাহু তাআলা না বলতেন আর কসম না খেতেন তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ খাবার খেতেন ততক্ষণ পর্যন্ত শুভে সাদিক হতো না। আখিরি নবী আকা ইনামদার তাজনি মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে আমার ডান পাশে উঠবে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাঁ দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার পায়ে নিচ দিয়ে উঠবে, বিলাল রাদিয়াল্লাহু আনহু তার পায়ে নিচ দিয়ে। হাসরের মাঠে সমগ্র মানব চলবে পথের ধারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলবেন বোরাকে, আর বিলাল রাদিয়াল্লাহু আনহু সাদা রঙে উটের আগে এগিয়ে যাবেন, চালক আগে আর পিছনের সিটে তার মালিক। হাসরের মাঠে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন নামবেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে, বিলাল আগে। তিনি উটের ওপর বসে আজান দিবেন, সমগ্র মানব জাতি আজানের আওয়াজ শুনতে পাবে। আর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আসবে তখন গোটা হাসর বাণী বলবে, সাদাকা সাদাকা, সত্য বলেছে। যখন বলবেন আশহাদু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন হাসরবাসী বলবে, সাদাকাতা। এই হচ্ছে আনুগত্যের পুরস্কার। আর কি পুরস্কার পাবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি জান্নাতে যাব, আমি সর্বপ্রথম জান্নাতে যাব, তখন আমার বাহনের লাগাম থাকবে বিলালের হাতে। সে আমার আগে চলবে, সে আগে ঢুকবে, সাথে আমি। এই হচ্ছে যারা সম্পর্ক করেছে আল্লাহর সাথে তার পুরস্কার। আল্লাহর তরফ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এমন ব্যক্তিকে চিনি যার মা ও বাবাকে চিনি। তিনি যখন বেহেশতে প্রবেশ করবেন তখন জান্নাতের প্রতিটি দরজা সমস্যারে বলবে, মারহাবা, আপনার আগমন শুভ হোক, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, এমন সৌভাগ্যবান কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে আবু বকর ইবনে আবু কুফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে একটি স্বপ্ন দেখলাম, একটা সুবিশাল পোশাক যার একটি ইট মতির, একটা ইটি ইয়াকুতের আর একটা জবরদস্ত পাথরের, মেষ দিয়ে তৈরি তার গাঁথুনি, জাফরান দিয়ে তার খাদ। আমি জিজ্ঞাসা করলাম, এটি কার? কুরাইশ বংশের এক যুবকের। উত্তর এলো, আমি মনে করিলাম আমিও কুরাইশ বংশের যুবক, এটা বুঝে আমার। আমি তাতে প্রবেশ করতে চাইলাম, হে আল্লাহর রাসূল, এটা ওমর ইবনে খাত্তাবের। ফেরেশতারা বলল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তোমার রাগকে মনে বললো সেজন্য ভেতরে যাইনি, নইলে দেখেই আসতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার কোরবান হোক, আমি কি আপনার সাথেও রাগ করব? তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা দিকে ফিরিয়ে বললেন, হে উসমান, বেহেশতের সব নবী একজন করে সাথী থাকবে, আমি হব সাথী, হব তুমি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নীরবে কাঁদতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরলেন, বললেন, হে আলী, বেহেশতে তোমার ঘর আমার বাসার সামনে হবে, তুমি খুশি তো? আলী নীরবে কাঁদতে লাগলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে পাশে বসেছিলেন। তাদের উদ্দেশ্যে এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে তালহা ও জুবাইর, জান্নাতে সব নবীদের সাহায্যকারী থাকবে, বেহেশতি তোমরা দুজনে হবে আমার সাহায্যকারী। এই হচ্ছে সাথে থাকার সঙ্গ লাভের ফজিলত, লাভ ও পুরস্কার। জান্নাতে একদিন হঠাৎ দেখা হবে সূর্যের আলোর মতো নূর ঠিকরে বেরোচ্ছে, চারিদিকে আলো ঝলমল। জান্নাতে বাহাদুর রেদনকে কেউ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রেদন, আমরা তো শুনেছিলাম এখানে কোনো দিনও সূর্য উঠবে না, সারাক্ষণ ছড়িয়ে পড়বে মায়াবী আলো, আর যে এত আলো বর্ণালী ছটা নিয়ে সূর্য উঠলো। রেদন বলবে, আল্লাহর ওয়াদা সত্য, জান্নাতে সূর্য ওঠেনি, তাহলে এত আলো কিসের? জান্নাতুল ফেরদৌসে রয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
রেজান বলবে তারা আজ বসেছিল কোথাও কথায় হেসে উঠেছিল স্বামী স্ত্রী, তাদের দাঁত বেরিয়ে পড়েছে, তার আলো এত তীব্রভাবে ছড়িয়ে পড়েছে সব বেসতে। এই হচ্ছে সঙ্গী হওয়া সম্মান। একজন কালো লোক এলো, সে বলল, আল্লাহ রসুল, আমি তো কালো কুৎসিত কদাকার, আমি ইমান আনলে কি পুরস্কার দেওয়া হবে? তুমি যদি ইমান আনো তো জান্নাত পাবে, এমন এক জান্নাত যেখানে তোমাকে সুদর্শন করা হবে। তুমি এতই উজ্জ্বল চেহারা বিশিষ্ট হবে যে তোমার রূপে ছড়া 1,000 দূরের মানুষ দেখতে পাবে। এই হচ্ছে নবীর সাথী হওয়ার ফজিলত। যে তার সাথে থেকেছে সে মুক্তি পেয়েছে, যে সরেছে সে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কাছে সরাসরি কেউ পৌঁছাতে পারবে না। তার কাছে পৌঁছানোর জন্য যে সিঁড়িতে উঠবে সে পৌঁছে যাবে জান্নাতে। যে ওই পবিত্র আদর্শকে আঁকড়ে ধরবে সে আল্লাহ পাক যাতে আলী পর্যন্ত পৌঁছে যাবে। তাকে দেওয়া হবে চিরকালে আবাস ও ভেস, সুখময় শান্তি ও আরাম ও আয়েসে থাকার বাড়ি ও বাগান। সেই দেশ চির বসন্তের চিরদিনের। আল্লাহ হাফেজ।